সিনিয়র ডাক্তাররা আজকে প্রথম পথে নামলেন এরকম নয়। প্রথম দিন থেকেই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমাদের পাশাপাশি প্রত্যেকটা সিনিয়র ডাক্তারদের সংগঠন, স্বাস্থ্যকর্মীদের সংগঠন, নাগরিক যে মঞ্চগুলো সবাই কিন্তু প্রথম দিন থেকেই ছিল। আজকে যে কর্মসূচি তারা নিয়েছেন সিনিয়র ডাক্তার এবং অভয়া মঞ্চ, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পক্ষ থেকে সেই সংহতিতে আজকে সেই অবস্থানে এসেছি। এবং তারা যে ন্যায্য দাবিগুলো করছেন সেগুলো আমাদেরও দাবি, সেগুলো সবার দাবি। যে এতদিন পরে কেন সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিতে পারছে না, 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল। তার মতো একটা গুরুতর অভিযোগের জন্য এই যে সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাদেরকে গ্রেপ্তার করলো, তারা হেফাজতে নিল, তবু তারা কোনো চার্জশিট দিতে পারলো না। এটা কি নেহাতি অকর্মণ্যতা, অপদার্থতা, নাকি ওপরে ওপরে কোনো প্রভাবশালী সেটিং তত্ত্বের কথা সামনে আসছে, নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে? আমরা বুঝতে পারছি না, আমরা এত কিছু বুঝি না। আমরা এটাই বুঝতে চাই যে আমরা রাজপথে থেকে যদি সেটিং হয়েও থাকে, এই সব কিছুর ওপরে উঠে আমাদের সহকর্মীর ন্যায় বিচার আমাদের চাই। যদি সাপ্লিমেন্টারি চার্জশিট তারা না দিতে পারে তাহলে কেন গ্রেপ্তার করেছিল? যদি গ্রেপ্তার করেছিল তাহলে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট চাই। কেননা এরকম একটা ঘটনায়, ধর্ষণ খুনের ঘটনা যে ঘটিয়েছে এবং যারা চাপা দিতে চেয়েছে, চাপা দিয়েছে, তারা প্রত্যেকে সমানভাবে দোষী। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণের ঘটনা, তাই তাদের শাস্তির দাবিতেই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে। এবং দ্বিতীয় যে দাবি, যে আর্থিক দুর্নীতির যে মামলা, সেখানে সিবিআই চার্জশিট দিয়েছে সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে, তৃণমূল কংগ্রেস ছাত্রনেতা আরজি করেন, আপনারা সবাই জানেন। তাদের বিরুদ্ধে কেন নো অবজেকশন দিচ্ছে না রাজ্য সরকার, সেই জবাব কিন্তু দিতে হবে এবং অবিলম্বে এনওসি দিতে হবে। এবং এই দুটো এই মুহূর্তে দাবি, এই দাবিতে তারা পাশে রয়েছেন। এছাড়াও দেখুন, রাস্তায় থাকার কিন্তু কারণের অভাব নেই। আপনারা সবাই জানেন, এই ডরিনা ক্রসিংয়ে আমরা যখন অনশন করছিলাম 10 দফা দাবিতে, বলা হয়েছিল যে সব দাবি মিটে গিয়েছে। আপনারা সবাই জানেন, আজকে হাসপাতালগুলোতে গিয়ে খবর নিন যে সেখানে রেফারেল সিস্টেমের কি অবস্থা, আদৌ কিছু হয়েছে কিনা, রেফারেল সমস্যায় রোগীরা ঘুরছে কিনা। নিয়োগের কথা বলেছিলাম, বলা হয়েছিল যে ওবিসি মামলার সমাধান হলে আস্তে আস্তে হবে, সেই মামলা এখন 20 বাও জলে, আদৌ নিয়োগ হবে কি হবে না। তো এই গোটা জিনিস, যে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, তার দায় নিয়ে স্বাস্থ্য সচিব, তার যে অপসারণের ব্যাপার, কোনো জায়গায় এগোচ্ছে না। ফলত আমরা সবাই বুঝতে পারছি, বা থ্রেট কালচারের যে লোকেরা, যাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশন করতে বলেছিলাম, আজকে দেখছি উল্টো ব্যাপার। আজকেই আমরা দেখলাম খবর কাগজে বেরিয়েছে কোচবিহার এমজেন, সেখানে থ্রেট কালচারে অভিযুক্ত যারা ছিল তারা একজন ইন্টার্নকে মারধর করেছে। এই ঘটনাগুলো ঘটছে। আপনাদের মিডিয়া বন্ধুদেরও আমাদের আবেদন থাকবে, এই খবরগুলো আপনারা আরও বেশি প্রকাশ্যে আনুন এবং এই প্রত্যেকটা দাবিতে যে অভয়ার ন্যায় বিচার এবং আর একটা অভয়া যাতে না হতে পারে, সেই জন্য যে আমরা সবাই রাজপথে আছি, একসাথে আছি। কেউ সিনিয়র জুনিয়র আলাদা কেউ নয়, প্রত্যেকে নিজের মতো করে কর্মসূচি নেবেন এবং প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলে কিন্তু এই লড়াইটা এগিয়ে নিয়ে যাব।